কারণ বর্তমানে তো মসজিদের মোতাল্লি, মসজিদের সভাপতি একটা কাট্টা ফাসেক, সুদখোর, ঘুষখোর, নামাজ নেই কারণে দাড়ি কামায়, এই হলো মসজিদের মোতাল্লি, মসজিদের সেক্রেটারি। কি আছে কি নাই? কি আছে কি নাই? তা উনি কি আপনি তার সে যদি দাওয়াত দেন, আপনি যদি ইমামতি করে যদি না যান, চাকরি থাকবে? হালাকে ইমামে তো সর্বশ্রেষ্ঠ, সে তার সম্মান অনেক বেশি, কিন্তু বর্তমানে আমরা ইমাম হিসাবে একটা চরম গোলাম চাকর হ্যাটসে খারাপ হয়। এই বর্তমান অবস্থায় এই তার ইজ্জতের কোনো মূল্যায়ন নেই। সে কে এই মূল্যায়ন করে না, তার কারণ ওই কারণ যিনি মোতাল্লি হবেন, মসজিদের পবিত্র জায়গা মসজিদ, এই মোতাল্লি হবে কে? হ্যাঁ, একজন আলেম, পরহেজগার, মোত্তাকি, বুজুর্গ, সে হবে মোতাল্লি, সে হবে সেক্রেটারি। আর তার পরিবেশ হলো যে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদখোর, ঘুষখোর, এটি হলো মোতাল্লি। তা আপনার সুদ থাক দেবে কেউ? গোলাম সাহেব আপনি কী হবেন বলেন? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم حضرات علماء کرام پیر بھائی محبین ہمارے پیارے حاضرین আল্লাহ পাকের দরবারে লাখো শুকর আজকে এই চাঁদপুরে খানকায় সারিয়া কমপ্লেক্স একটি দ্বীনি মাহফিল, ঈশা সব মাহফিলে আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকর বলে আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিনদার মুসলমান এই পবিত্র দিনই মজলিসে আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকর বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাজির, আজকে এই দিনই মাহফিলে আসার উদ্দেশ্য হলো আল্লাহ বা আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করার জন্য, দুনিয়াবি কোনো করার জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, একমাত্র আল্লাহ রসুলকে পাওয়ার উদ্দেশ্যে। ঠিক কিনা বলুন? তাই দিনী মাহফিলের আদব রয়েছে। দিনী মাহফিলে কোরআন হাদিসের যে আলোচনা হবে, শুরু আমল করা। আজকে বকরের বা জিকির আজকার হয়েছে। ওলামায়ে কেরাম নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? যা কিছু আলোচনা হয়েছে বা হবে খেয়াল করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক দেন, বলো আমিন। প্যারে হাজির, রাত্র অধিক হয়েছে, আমার নিজের শরীর খুব একটা ভালো নয়। সংক্ষেপ দুটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। যেহেতু আজকে এখানে এই মগরের পর থেকে এই পর্যন্ত
অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এরপরে কি ওয়াজ লাগে? আর যাই হোক, ওয়াজ নসিহাত উদ্দেশ্য আমল। তো আজকে এখানে যে ওয়াজ যে হয়েছে, যা কিছু আলোচনা হয়েছে, এখন বলতে পারবেন সব এগুলো আজকে এই আলোচনা হয়েছে? বলতে পারবেন কেউ? কি আর কথা বলে না, সব চুপচাপ। কথা হলো যা কিছুই হোক, যতটুকু মনে আছে তার উপরে আমল করা। আজকে শুনলাম, আবার আরেকদিন শুনবো, আবার যতটুকু মনে থাকবে তার উপরে আমল করা। এইভাবে আমল করতে 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 একদিন আল্লাহওয়ালা হয়ে এই যুদ্ধ বিদায় হয়ে যায়। তাই পেয়ারে হাজির, নিয়তকে ঠিক রাখতে হবে। কেন এখানে আসলাম, কি উদ্দেশ্যে আসলাম? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেরকম নিয়তের ফলাফল তদ্রূপ হবে। যদি ভালো নিয়ত করেন ফলাফল ভালো হবে, খারাপ নিয়ত ফলাফল খারাপ হবে। তাই নিয়তকে দৃষ্টিতে বসুন, নেক আমল করার খেয়াল করে বসুন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক দেন, আমিন। পেয়ারে হাজির, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের সৃষ্টিকর্তা কে বলুন? হ্যাঁ, কেন সৃষ্টি করলেন? আল্লাহর ইবাদত বন্দি করার জন্য আল্লাহ পাক আমাদের পাঠিয়েছে। যতদিন এই দুনিয়ায় থাকবো ততদিন আল্লাহ ইবাদত, আল্লাহ বন্দি করে করে আল্লাহর খাঁটি পেয়ারা বন্ধ হয়ে এই দুনিয়া বিদায় হতে হবে। ঠিক কিনা বলুন? যাতে আমরা মুসলমান, যাতে কি ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, যাতে কি মুসলমান, যাতে মুসলমান খাঁটি মুসলমান হয় যদি বিদায় হতে হবে। কি মুসলমান হয়? খাঁটি মুসলমান হয়। কিন্তু খাঁটি মুসলমান তো আমরা মুখে বলি, অনেকেই আমরা মুখে বলি যে খাঁটি মুসলমান হয়ে যেতে হবে, বলি মুখে। মুখে বললে কি খাঁটি মুসলমান হওয়া যাবে? যাবে না। খাঁটি মুসলমান হতে হলে আমলের মাধ্যমে খাঁটি মুসলমান হতে হবে। তাহলে আজকে আমরা একদিকে দাবি করছি খাঁটি মুসলমান, আর আমাদের দেশে বেদিনের কৃষ্টি কালচার মানে পুরো সয়লাভ চলছে দেশে। কি হিন্দু, কি খ্রিস্টান, কি ইহুদি, কি নাসারা, সবারই কৃষ্টি কালচার আজকে আমাদের দেশে বিদ্যমান। এদিকেও আমরা মুসলমান হয়ে আমরা ঢুকে পড়ছি। একদিকে দাবি করে আর মুসলমান, কিন্তু আমল করে যাও বেদিনের। তাহলে কিরা বলো? বেদিনের কৃষ্টি কালচার নিয়ে আমরা খুব আনন্দিত, আমরা গৌরবান্বিত, আমরা নিজেকে গৌরব মনে করি, আনন্দ ভোগ করি। এরকম মুসলমান কি আমাদের সমাজে কি আছে না নাই? কি আছে কি নাই? তা কীরকম মুসলমান হলো? কীরকম মুসলমান হলো? তাই মুসলমান, খাঁটি মুসলমান হতে হলে বেদিনের কৃষ্টি কালচার, তাদের আদর্শ, তাদের আমল সব থেকে দূরে রেখে রসুল পাকের আমল আখলাক চরিত্র নিয়ে খাঁটি মুসলমান হয়ে যদি বিদায় হতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনার কি এতে কি রাজি আছেন?
কি সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন? না হাত তুলুন। সবাই কি রাজি আছেন? সবাই রাজি আছেন? মুসলমান হয়েছ, বেদিনের কৃষ্টিকার দূরে থাকো। বেদিন তোমার দোস্ত নয়, বেদিন তোমাদের কোনোদিন দোস্ত নয়, সে দুশ্মন তোমাদের। এটা মনে জানতে হবে, বুঝতে হবে, আবার নিজেকে ঠিক সেইভাবে গড়তে হবে। তাই আমি খুব সংক্ষেপ দুইটা কথা শেষ করবো এখানে। তো আমাদের ঠিক সেইভাবে খেয়াল করে আমাদের আমলকে ঠিক করা। যেহেতু আমাদের রাসূল পাকের আমরা উম্মত হয়েছি, আমরা আমল করবো কার? আমরা রাসূলের উম্মত হয়েছি, রাসূলের হুকুম অনুযায়ী আল্লাহ রসুল যে হুকুম করেছেন, আমার রসুল যে পরামর্শ দিয়েছেন, ঠিক সেই অনুযায়ী খেয়াল করে আমল করে করে আল্লাহ ওয়ালা হয়ে দুটি বিদায় হতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু এই যে হুকুম যে দিয়েছেন আর হুকুম চলতে হবে, এই থেকে বিরত রাখার জন্য, দূরে রাখার জন্য বেদিনের কৃষ্টি আচারের ছয়লাভ যে চলছে আমাদের দেশে, বিভিন্ন স্বার্থ দেখিয়ে আজকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে এই সুন্নাত তরিকা থেকে। কেননা সুন্নাত তরিকা আমল যত বেশি করবো তত রাসূলের মহব্বত বাড়ে না কমে? কি বাড়বে না কমবে? কিন্তু আজকে মন কথা কথা বলছি, এই জামা, এই লম্বা নিশ্চয় গোল জামা গায়ে দাও কি? হ্যাঁ, তো আস্তে করে ব্যাপারটা কি? লম্বা নিষ্পেষা গোল জামা গায়ে দাও কি? সুন্নাত। কিন্তু এই যে সুন্নাতে আমি আমল করছি, এর থেকে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত কি বাড়ে না কমে? আমরা কি সওয়াবের অধিকারী হই না? কিন্তু বেদিন চায় না যে আমি এই লেবাস পরিধান করি। বেদিন চায় যে ওদের লেবাস আমরা পরিধান করি, এইটি ওরা চাচ্ছে। ওদের লেবাস পরলে রসুলের মহব্বত কি বাড়বে না কমবে? না বাড়বে? আমি তো দেখছি বাড়ে মনে হয় যা অবস্থা। আমরা যাতে শখ করি তাদের লেবাস পরিধান করি, মনে হয় যে এতে রসুলের মহব্বত বাড়বে, এর লেগেই পড়ছি। কি এইটা হবে? কি এইটা হবে? তো যেই জিনিসের রসুল থেকে দূরে সরিয়ে দেয়, যেই আমলে, যেই আখলাকে, যেই চরিত্রে, যেই লেবাসে রসুল থেকে দূরে সরিয়ে দেয়, ওইটা কি আমরা কি গ্রহণ করতে পারি? কি পারি? এখন বুঝবেন কি বলছি, কি বলতেছি এটা ভালো করে বুঝবেন। কেননা আজকে আপনি যদি মনে করেন হঠাৎ কোথাও যদি আপনি মারা যান, পথঘাটে কোথাও মারা গেলেন, এখন যদি দেখতে চিন্তা করতে এটা মুসলমান না খ্রিস্টান না ইহুদি না নাসারা না কোনটা, এই চিন্তা করতে হয় এটা কেমন লেবাস, এটা কেমন লেবাস। আপনার লেবাস এমনই হবে দেখার সাথে বলতে হবে যে এটা মুসলমান, এইটা হবে আমার লেবাস। আমি যেখানেই যাই, যেখানেই অবস্থা হয়, আমি হয়তো মারা যাই হই, দেখ বলতে হ্যাঁ এই একটা মুসলমান। এইটা মানে আমাদের আমল হবে। যে আজকে আমরা সে আমল আস্তে আস্তে বিদায় দিয়েছি, সুন্নতের বাড়াই নেই আমাদের। একদিকে কারণ হলো এই হক্কানি আলেম, তাদের কাজ হলো তাদের রাহবার, তারা পথ প্রদর্শক, মানুষকে পথ দেখাবে। আজকে আমাদের উপস্থিত যারা আছেন সবাইকে আমার মাদ্রাসায় পড়েছি, কি বলেন, মাদ্রাসায় পড়েছি, হাদিস পড়েছি। তা আমরা যাবো কোথায়? আমরা কীভাবে চলবো? আমাদের চলার জন্য হলো হক্কানি আলেম, হক্কানি ওলামাইকে আমাদের পথ দেখাবে। চলার পথে আমাদের কীভাবে চলতে হবে, আমাদের লেবাস কী হবে, আমাদের আমল কী হবে, আমাদের আকীদা কী হবে, সব কিছু তারা বাতিয়ে দেবে। আবার সেই পথে আবার আমাদেরকে আমরা সব চলবো। ঠিক কিনা? ঠিক কিনা? কেননা হক্কানি আলেম
হক্কানি আলেমের ইত্তেবা করলে রসুলের হক্কানি আলেমের ইত্তেবা করলে পাইরবি করে রসুলের পাইরবি করা হয়। কার পাইরবি করা হয়? আর রসুলের পাইরবি করলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। তাই আজকে বর্তমান যুগে যে আলেমের সাথে কম না বেশি? কি কথা চুপচুপ হয়েছে, কি সংখ্যা বেশি না কম? অনেক আলেম, অনেক মাদ্রাসা রয়েছে, অনেক আলেম রয়েছে, তার শিক্ষা শিক্ষিত, তার কোরআন হাদিস পড়েছে, তার শিক্ষিত হয়েছে, কিন্তু কথা হলো এই, আমরা পথ পাবো কি হক্কানি আলেম দিয়ে না না হক আলেম দিয়ে? কোন আলেম দিয়ে? আলেম তো ঠিকই আছে, সার্টিফিকেট আছে, সবার সবার, আমি আলেম হয়েছি, কিন্তু কথা হলো এই, যে আলেম ঠিকমতো কোরআন হাদিস পড়েছেন, নামাজ পড়ে না, রোজা ঠিক রাখে না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, দাড়ি কমায়, দাড়ি ছাটে, হিংসা হাসাদ করে, মিথ্যা বলে, এই আলেমের ইত্তেবা করলে রসুলের ইত্তেবা করা হবে? তাহলে কথা হলো এই যে আলেম তো বহুত আছে, রাহবার কি? রাহবার কে হবে? আমার পথ প্রদর্শক কে হবে? কি হক্কানি আলেম, তাকে আমি পথ প্রদর্শক হিসেবে মানবো, না একটা নাহক আলেম যে আপনার আমল করে না তাকে আমি পথ প্রদর্শক হিসেবে মানবো? কাকে মানবো? কাকে মানবো? হক্কানি আলেমের ইত্তেবা করতে তাকে মানতে হবে, তবে আমি পথ পাবো। কিন্তু এই দৃষ্টি হলো আমাদের দেশে এখন অভাব। কেননা কথা বলতে গেলে তো অনেকেই বেজার হয়ে যাবে যে আপনার এদেশের মাদ্রাসা হযরত দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ অনেক কঠিন সাধনার পরে, কষ্টের পরে এদেশে অনেক মাদ্রাসা তারা করেছিলেন, সমাজের পরিবর্তন এনেছিলেন। হিন্দুরা ধুতি পরত, মুসলমান ধুতি পরত, হিন্দুরা মাথা টিকিয়ে রাখত, মুসলমান মাথা টিকিয়ে রাখত, হিন্দুরা দাড়ি কামাতো, মুসলমান দাড়ি কামাতো, হিন্দুরা সরস্বতী পূজা করতো, মুসলমান সরস্বতী পূজা শরীর হতো, হিন্দুরা তো নামের আগে সিঁড়ি আর মুসলমান তো নামের আগে সিঁড়ি। ঠিক সেই সময় দাদা হুজুর আন্দোলন শুরু করলেন এর বিরুদ্ধে, আর বললেন, মুসলমানদের বললেন, ধুতির পর তোমার লঙ্গি বড়ো, টিকি বাদ দিয়ে মাথায় টুপি দাও, দাড়ি খাও, দাড়ি রাখো, সিঁড়ির পড়তে এই সরস্বতী পূজা না গিয়ে মসজিদে যাও, সিঁড়ির পর তোমার মোহাম্মদ লাগিয়ে দাও। এই ছিল তার আন্দোলনের ধারা, শুরু হলো। এখানে তিনি হেদায়েতের অবস্থাটা এখানে শেষ মনে করেননি, তিনি আবার করলেন না, ইসলামের দুর্গ মাদ্রাসা বানাতে হবে। এই মাদ্রাসার পিছনে লাগলেন মাথা করার জন্য, ভক্তদের ধরে ধরে তার থেকে টাকা নিলেন, ঘর দাঁত দিলেন, এই করে ধরে ঘর বানানো শুরু করে দিলেন, আর ভক্তদের বললেন তোমাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় পড়াও। তখন আপনার এদেশে কোনো টাইটেল মাদ্রাসা ছিল না, এই প্রথম টাইটেল মাদ্রাসা এই ছাড়ছিনাতে হয়। কথা বলুন, কি বলছি? ওখান থেকে আপনার টাইটেল মাদ্রাসা হলো, মুহাদ্দিস হলো, প্রিন্সিপাল হলো, সুপার হলো, অনেক শিক্ষক হলো। শুধু এটাই নয়, একদিকে ইলমে শরিয়ত আর একদিকে মারিফত, উভয় সমন্বয় আলেম হয়ে বের হয়েছে। আবার যেই আলেম বের হয় তার একদিকে তার মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসা মুহাদ্দিস হয়েছে, শিক্ষক হয়েছে, আবার তার এলাকায় গিয়ে গিয়ে তরিকার তালিম দিয়েছিল। যারা পুরান তা বলতে পারবেন। আস্তে আস্তে দেখা গেলো আবার একদিন ঘুরে আসলো, সব শেষ হওয়ার পথে। আমরাও শুনেছি, আব্বার মুখ শুনেছি, অনেক রাগারাগি করেছে এই মাদ্রাসা নিয়ে, যে সুন্নাত তরিকা কেন এই মাদ্রাসা করলাম, এত কষ্ট কেন করলাম পিছনে। আজকে ছেলেদের ভিতরে সুন্নাত তরিকা কোনো বালাই নেই, লেবাসের বালাই নেই, চেয়ারের কোনো বালাই নেই, মাথায় টুপি রাখে না, মুখে দাঁড়িয়ে রাখে না, যেমন শিক্ষক তেমন ছাত্র। এইভাবে রাগারাগি, অনেক রাগারাগি করতেন।
শেষ পর্যন্ত 1965 কী করলেন, একটা মাদ্রাসা করলেন, তার নাম হলো দিনিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। উদ্দেশ্য একজন হক্কানি আলেম করার জন্য, একদল হক্কানি আলেম করার জন্য। কথা ভালো করে বুঝবেন। তার কারণ বর্তমান যে মাদ্রাসার অবস্থা, সুন্নতে যে বিদায় হয়েছে তার সাথে সাথে সহশিক্ষা শুরু হয়েছে। কি হয়েছে? সহশিক্ষা শুরু হয়েছে। একটু ডিস্টার্ব করে জন্য সহশিক্ষা শুরু হয়েছে। তো যেখানে একটা ছেলে আর মেয়ে একত্রে বছরের পড়াশোনা করে, সেই জায়গার অবস্থা দাঁড়ায় কি? কি ভালো? কি ভালো? কি নৈতিক চরিত্র খুব ভালো হয় নাকি? তাহলে এটার নাম কি মাদ্রাসা? এক ইসলাম কায়েম করতে আর এক ইসলাম শেষ, এর নাম হল মাদ্রাসা নাকি? তাহলে আপনার এই আখলাক চরিত্র, লেবাস, পোশাক, তাল তরণ, চেহারাতে পাবেন কোথায়? আপনি কে শিখাবে আপনাকে? কোন আলেম শিক্ষা দিবে? যারা নিজের আমল করে না আরেকজনের শিক্ষা দেবে, এই হবে? যার জন্য কি আপনার বেজার হয়নি আমার কথায়? কত ভালো বলছি আমি। যার জন্য হুজুর আবার এই দিনী মাথা করলেন, হুজুর ইন্তেকাল করলেন, এরপরে শুরু হচ্ছে সহশিক্ষা পালা। ইন্তেকাল আগ পর্যন্ত এই মাদ্রাসা ছিল সাতক্ষীরাতে, বাইরে ছিল না। হুজুর ইন্তেকাল পরে যখন এখন সহশিক্ষা শুরু হয়েছে, এখন এই মাদ্রাসার কোনো অস্তিত্ব নেই, মাদ্রাসা শেষ। এখন এই সাথে শুরু করলাম, এই দিনী মাদ্রাসা করতে শুরু করলাম। আল্লাহ পাকের মেহেরবানিতে, আপনার দোয়ার বরকতে বাংলা জমিনে অনেক দিনী মাদ্রাসা হয়েছে, বলো আলহামদুলিল্লাহ। কি আপনার খুশি না বেজার? খুশি না বেজার? মাদ্রাসা করবো আমলের জন্য, কোরআন হাদিস শরীয়ত সম্পর্কে জানার জন্য, কোরআন হাদিস শিক্ষার জন্য মাদ্রাসা করবো। বিল্ডিং করবো মানে শিক্ষার জন্য না, বিল্ডিং করার শর্ত? শর্ত কি বিল্ডিং করা? কি বিল্ডিং শর্ত না? কোরআন হাদিস জানা কোনটা? কোরআন জানা। এই কি বন্ধ করো না? কী হলো? যাই হোক, তাই পেয়ারে হাজির, কথা বেশি নয়, আপনারা অল্পতেই আমার কথা বোঝেন। আপনারা আগেও বলছি, হক্কানি আলেম করতে হলে আমাদের এই সিলসিলার জন্য বলছি, কেন এখানে অনেক পীর ভাইরা আছে, এখানে বস্তি আছে, কি আছে না? অনেক আছে। আমাদের পথ হলো, আমাদের এই যে সিলসিলা বলছি, ছাড়ছি না সিলসিলা, এর কোনো আদর্শ আছে কি নাই? না নাই? আকীদা আছে, আমল আছে, তাহলে এটা থাকবে কি করে? হুজুর সাহেব হয়তো আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, তিনি আমাদের ঊর্ধ্বতন পীর, তার আদর্শ ছিল। দাদা হুজুর তার আদর্শ গ্রহণ করেছেন, এরপরে হুজুর করতে এইভাবে করতে এই দেশ বসেছে। তার আদর্শ রয়েছে, তার আকীদা রয়েছে, তার আমল রয়েছে। আজকে সব শেষ হওয়ার পথে। যেই মাদ্রাসা হয়েছিল এই আদর্শ রক্ষার জন্য, আজকে সেই আদর্শ শেষ। এখন আবার নতুন করে আর একটা শুরু হয়েছে। কি এখন কি ঘুমাই ঠেলে চলবে? কি ঘুমাই ঠেলে চলবে? কিন্তু আমাদের পীর ভাই যারা আছে, তারা পীর ভাই দাবি করে। আমি তো মনে করি সবাই এই খাতা মুরাদ দিয়ে ঘুমতে আছে। আমাদের চলতে আছে, চলুক, যে ছাড়া চলুক, আমাদের দরকার নেই। কি এই মাদ্রাসা, এই মাদ্রাসা করার কি আমার দরকার আছে কি নাই? কি আছে কি নাই? একটু চিন্তা করতে হবে। সময় কিন্তু ভালো আসছে না। যেদিন যায় খুব ভালো যায়, যেদিন আসে খুব খারাপ আসতেছে। আপনি মনে করবেন যে খুব ভালো আসতেছে, না, মোটো নয়। বাতলের ছায়লাভ জোরভাবে চলছে এবং চতুর্দিকে আমাদেরকে আক্রমণ করছে। এর মোকাবেলায় যে আমরা যদি সক্রিয় না হই, এখনও যদি আমরা যদি এই দিনে মাসে আমরা না করি, আল্লাহ মাফ করুক, না এমন একটা সময় আসবে
যে কানলেও কাজ হবে না, পাটটা মাটি থাকবে না। সেদিন বুঝবেন যে কেমন লাগে মজা। এখনই অনেক কষ্ট হচ্ছে, যার জন্য বলছি যে আপনারা আমাদের আদর্শ রক্ষার জন্য, এই যে আমাদের আদর্শ করেন, আকিদা করেন, আমল করেন, এটা কার জন্য? বল কার জন্য? আল্লাহর জন্য। তা আমার সেটি ঠিক রাখতে হলে আমাদের এই মাদ্রাসা করার দরকার আছে কি নাই? আছে কি নাই? তা আপনারা কি এই মাদ্রাসা করতে কি রাজি আছেন? কি সর্বত্র এই মাদ্রাসা করতে রাজি আছেন? কে কে রাজি? হাত দেখান তো। কি সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আপনার যে যেখানেই থাকেন না কেন, নিজেরা পরামর্শ করেন, যে নিয়ম রয়েছে, বোর্ড রয়েছে, বোর্ডের সিস্টেম অনুযায়ী আপনারা মাদ্রাসা করার চেষ্টা করবেন। আপনার ছেলেদেরকে ভবিষ্যৎ প্রজন্ম তাকে এই মাদ্রাসা পড়ার চেষ্টা করবেন, তার পথ দেখাবেন। কিন্তু আমরা এদিকেও অনেক অলস, আমরা সবাই স্কুলের পিছিয়ে দৌড়চ্ছি। কিন্তু কথা হলো এই, রেজেকের মালিককে, মালিককে আল্লাহ রেজেকের মালিক। আল্লাহ রেজেক দিয়েই পাঠাইছে আমাকে, আল্লাহ রেজেক দিয়ে পাঠাইছে আমাকে। এর বেশিও পাবেন না, কমও পাবেন না, যা দিয়েছে তাই হবে। কিন্তু সেটা হতে হবে হালালভাবে। কীভাবে? কেননা আমার কামাই রোজগার রেজেক আছে ঠিকই, কেউ কেউ ডাকাতি চুরি ডাকাতি খায়, আর কেউ ভালোভাবে খায়। কি আছে কি না? কি আছে কি না? সবাই কি একভাবে খাইতে আছে? একভাবে খায় না। তাহলে আমাদের সেটি খেয়াল করে আপনার সেইভাবে কাজ করতে হবে, মাদ্রাসা করতে হবে। ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন। কি আপনার ছেলেদেরকে দিনী পড়াতে কি রাজি আছেন? হ্যাঁ, এই সামনে দেখে একজন রাজি, আর পিছিয়ে আর কোনো মাথাতে নেই। আমাদের পীর ভাইকে খাস করে অন্যকে আমি কিছু বলতে বলি না, বলি পীর ভাই থেকে বলছি, আপনার ছেলেদেরকে দিনে পড়াতে কি রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত দেখান তো। কি সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? সাক্ষী কেনা হয়েছে? সাবধান, নেভাকি করবেন না, নেভাকি নয়, সাক্ষী আল্লাহ হয়েছেন। বরকত আল্লাহ দিবে। ছেলেকে সঠিক আলেম করার চেষ্টা করেন, কাজে আসবে। ধোঁকাবাজ, মুনাফিক, ফাঁকিবাজ, ফাসেক এই আলেম করবেন না, এই আলেম করবেন না, আপনার জীবনটাই বৃথা হবে। যেহেতু একটা ছেলেকে মাদ্রাসায় পড়ে কি সৎকার জারিয়া হয় না? হয় না? তো এটা যেটা যে মাদ্রাসায় পড়লে আপনার ছেলে নামাজ পড়ে না, ঠিকমতো শুনে আমল করে না, আকিদা হয় না, আমল ভালো না, তা সেই মধ্যে পড়লে লাভটা কী? কী লাভ হবে বলেন? কিন্তু যার যার স্বার্থের আপনাদের আমার বলার কাম, আপনার কী করবে সে আপনার ওখানে আমার হাত দেবো না, ওরা আপনাদের ব্যাপার, আপনার ভালো আপনি বুঝবেন। যাই হোক, ঠিক এরকম একটা মাদ্রাসা আমার এখানেও একটা আছে। শোনা কি আছে না? একটা কম্পিউটার আছে না? আছে। পীর ভাই যা আছেন, আপনারা এর দিকে আপনার খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। জায়গা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যেভাবে হোক, সেটা দিয়ে হোক, আপনারা সাহায্য করবেন। কিন্তু একটা কথা বলছি, যে আপনার বাংলার জমিনে বহুত এই দিনই মাদ্রাসা হয়েছে, বর্তমানে অনেক হয়েছে। আপনার প্রত্যেক যেখানে যার সামনে যে মাদ্রাসা বাজে, সেখানে কি আপনার কি সাহায্য করতে রাজি আছেন? হ্যাঁ, কি সবাই রাজি আছেন? কে রাজি? হাতে একটু। কি সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? কি হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে? কি আমার কথা নেই, কেউ 4 আনা, কেউ 8 আনা, কেউ 12 আনা, কেউ 1 টাকা, এই দিয়ে আপনারা সাহায্য করেন। সামনের মাথা বাজছে, আমি 1 টাকা দিয়ে দিলাম, বেশি নয়, 1 টাকা দেন। কিন্তু আপনাদের সেরকম একটা মন নিয়ে আপনি সেই কাজ করেন, বরকত দেবে কে? দেবে কে? আল্লাহ। আপনার কথা নেই, আমার সামনে মাথা বাজলেই আমি 1 টাকা দিয়ে দেবো,
আমি দান করব মাদ্রাসায়। কি একটা মাদ্রাসা দেওয়া যাইবে? কি যাবে? কিন্তু আমাদের ভিতরে কিন্তু এই জিনিসটা নাই। কিন্তু আমাদের ভিতরে এইরকম একটা বুঝ নাই যে আমাদেরটা আমাদের রাখতে হবে, এই বুঝ আমাদের নেই। যে রাখতে যে বুঝে হে বুঝুক, আমার দরকার নেই, এই পালা আমাদের। কিন্তু বর্তমান অবস্থায় আমরা একটা সিলসিলা দাবি করি, একটা আদর্শের দাবি করি, আমরা একটা সংগঠনের দাবি করি, কিন্তু আমাদের কোনো দায়িত্ব কর্তব্য কিছুই আমরা মনে করি না। কি সিলসিলার কি দায়িত্ব আছে না নাই? সংগঠনের দায়িত্ব আছে কি নাই? তাই এত উদাস কেন? এই জন্য আমি বলছি যে আপনারা এখনও সজাগ হন। যেখানেই মাদ্রাসা পাবেন, দিনিয়া মাদ্রাসা যেটা বোর্ডের অনুমোদিত, কেন কিছু ফালতু কিছু অবস্থা হয়েছে, কিছু আছে, আর নাম এখানে বলবো না। তারা নেফাকি করেছে আমাদের সাথে, এই বোর্ডের সাথে নেফাকি করেছে তারা, কয়েকটা মাদ্রাসা মাত্র, বেশি না। সেই জন্য বলছি যে বোর্ডের অনুমোদিত হতে হবে। সেখানে আপনারা যেখানেই যান, আপনারা পারলে 1 টাকা দিয়ে হলেও আপনারা সাহায্য করবেন। কি রাজি আছে সবাই? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। একদিকে মাদ্রাসার কথা বললাম, হক্কানি আলিম করা দরকার, হক্কানি আলিম করার চেষ্টা করেন। আর সেই হক্কানি আলিম করা আমাদের খেয়াল হলো এই দিনের মাদ্রাসার মাধ্যমে আমরা হক্কানি আলিম করার চেষ্টা আমরা করব। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? অন্যদিকে রসুল সাল্লামের মহাব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? এই জন্য সুন্নাত আমল করার চেষ্টা করবেন। আব্বাও করেছেন, আর আমাদেরকেও নসিহত করেছেন, তামবিদ দিয়েছেন। যেহেতু অধিকাংশই আমরা এখানে যারা আছি, এর মধ্যে অনেকেই আমাদের পীরের হাত দিয়ে বয়াত হয়েছি, মুরিদ হয়েছি। কি হয় নাই? হয় নাই? কাজ কি? বয়াত হলাম, কাজটা কি? আপনার পীর, আপনার মসজিদ যা আপনাকে বলবে সেটার উপর আপনার আমল করা। সে আমল করে করে আল্লাহ ওয়ালা হয় যদি বিদায় হতে হবে। হুজুর সুন্নতে আমল ছিলেন, নিজে আমল করেছেন, আমরা সুন্নতে আমল করব না নাকি? কি আমাদের করা দরকার আছে কি নাই? সুন্নতে আমল করার দরকার আছে কি নাই? সুন্নতে আমল করার চেষ্টা করবেন। লেবাস, হুজুররা বলতেন, বাবা জাহিরি সুরত রসুল পাকের নমুনা করো, আফসাব তোমাদের ইমানি নূর এসে যাবে। জাহিরি সুরতকে রসুল পাকের নমুনা করতে হবে। লম্বা নিঃশ্বাস, গোল জামা না কানা ভাড়া? কি আস্তে আস্তে গোল জামা সবাই চুপচাপ, ওই কোনো কথা কেন? কি জামা গোল হবে না কানা ভাড়া হবে? কিন্তু অনেকেই তো আমার সামনে নজরে পড়ে, দেখি যে তারা ওই কানা ভাড়াই ঠিক, ওই এলবিকের গোল জামা, ওদিকে কানা ভাড়া। তাদের লেবাস 2-3টে হয়, একটা হয় বাজার গেলে একটা একরকম, মসজিদ গেলে একরকম, বিয়ে গেলে একরকম, মেহমান এলে একরকম। এই অবস্থা কি এরকম আছে নাই? কি আছে কি নাই? জামা কি 3-4টে হইবে? কয়টা হইবে? কি না কথা ঠিকভাবে করেন না, মানে আওয়াজে বুঝি যে এটা মানতে রাজি না। কি জামা কি একরকম হবে না কয়েক রকম হবে? কয়েকরকম হবে। তো যারা একরকম করতে চান, সুন্নতি করতে চান, আপনার না তোমার হাত তুলুন। আপনাকে নামা কি একটা হবে না 2টা হবে? একরকম হবে না 2 রকম হবে? একরকম হবে। সমাজে প্রকাশ করো, কাজে আসবে। হেদায়েতে হাদি হও, কাজে আসবে। আপনাকে দেখে একজন শিখবে, এটা আপনার কাজ। এই জন্য লম্বা গোল জামা, 1 বুতাম জামা। কি কয় বুতাম? কয় বুতাম? 1 বুতাম। যাই হোক, যেরকম পারেন তার চেষ্টা করবেন। আর মাথায় গোল টুপি দেবেন, দাড়ি বড় করবেন। আবার একটা ফ্যান, বর্তমানে একটা ব্যারাম বেরিয়েছে, কালো কলম দেয় দাড়িতে। কি তেল লাগায় না কি লাগায় গলাতে, মানে কালো। সাবধান, কোনো কালো কলম দেবেন না, কোনো কালো কলম দেবেন না, দেবেন মেহেন্দি। বলেন কি বলছি? মেহেন্দি লাগাবেন, লাল লাগাবেন। আর
ঘরে পর্দা করবেন। কি করবেন? কি করবেন? পর্দা কিরকম করে? পর্দা করে কিরকম? এটা করো। পর্দা কিরকম? খাস পর্দা। খাস পর্দা কয় করে? ঘর আমি ওয়াল দিয়ে, টিন দিয়ে, মুড়িও বেড়া দিয়ে, কলা ভাতটা দিয়ে ভালো করে আমি যেরকম পারি করলাম। ঘরে মামত ভাই, ফুত ভাই, হয়তো সবাই আয় আর যায়। এই এইটা হবে? খাস পর্দা করার চেষ্টা করবেন। আপনার হযরত দাদা রহমতুল্লাহ আলাইহি নিজে বলতেন, বাবা আমাকে যা নেয়ামত আমার দেখছো, যা আমি পেয়েছি, একমাত্র এই পর্দার কারণেই আল্লাহ পাক আমাকে নিয়ামত দান করেছে। তার রুহানি আওলাদ হলাম আমরা, দাবি করি, কিন্তু আমাদের দাবিটা হলো আমলহীন। অনেকেই আমরা সেইভাবে আমল করি না, দাবি করি। দাবিটা কি আমলহীন হবে না আমলান হবে? কি হবে? আমলান হবে। মনে রাখবেন, চেষ্টা করেন, চেষ্টা করেন, আপনার আল্লাহ ব্যবস্থা করবে, আল্লাহ ব্যবস্থা করবে। পর্দার ভিতরে থাকার, ঘরে রাখার চেষ্টা করবেন। যেহেতু বিপর্দায় সন্তান ভালো হয় না খারাপ হয়? ভালো ভালো হয় না, তার চরিত্র ভালো হয় না, বিভিন্ন সমস্যা। এটা এখন অনেক আগের অবস্থা ছিল একরকম, আর এখন অবস্থা আরেকরকম হয়েছে। অনেক কথা কানে আসে যেগুলো ভাষায় ব্যক্ত করা যায় না, সমস্যা। যার জন্য প্রত্যেকেই বাঁচার চেষ্টা করবেন, পর্দা করবেন, আর হালাল খানা খাবেন। কি খানা? কি খানা? হালাল খানা। আপনার খানার ভিতরে যেন হারাম করে না আসে, হারাম করে ভক্ষণ না হয়, এদিকে খেয়াল রাখবেন। যেহেতু কথা বলার উদ্দেশ্য কোনো বিনত্ত হালাল এবারের 10 ভাগের 9 ভাগ হালাল খানার ভিতরে। বিশেষ করে যারা তরিকাতপন্থী ভাই যা আছেন, তারা তরিকা মশ করেন, আমি তাদেরকে বলছি। অনেকে তোমার মুখে খালি বয়াতেছি, পীরে হাতে বয়াতে ওই পর্যন্ত শেষ, কিন্তু আমল লাগে না, তরিকাও লাগে না, কিছু লাগে না। এমনি আমি সবসময় পীরে মুড়ি খাস আল্লাহ করে সবসময় পীরে মুড়িতে কি আমল লাগবে লাগবে না? কি লাগবে কি লাগবে না? প্যারে হাজির। এই জন্য কথা, হালাল খানা খাবেন, ফাঁসির খানা খাবেন না, ফাঁসিকের খানা খাবেন না। ফাঁসির খানা খালে কী হবে? যারা তরিকা মস্ক, তার দিল শক্ত হয়ে যায়, আল্লাহর মহাব্বত তার দিলে আসে না, আল্লাহর ভয় তার দিলে আসে না। এই জন্যই আপনার তরিকার প্রতি জন্য সম্পূর্ণ নিষেধ, তার ফাঁসির খানা থেকে দূরে থাকে যেন, ফাঁসি কোনো খানা না খায়। এইটা আপনার বিশ্বাস চেষ্টা করবেন। বিশেষ করে যারা ইমাম আছেন, তাদের কঠিন সমস্যা, এরা দাওয়াত পায় আর খায়, আর দাওয়াত না খায় চাকরিও শেষ। কি আছে এরকম? কি আছে কি নাই? কারণ বর্তমান যুগে তো মসজিদের মোতাল্লি, মসজিদের সভাপতি একটা কাট্টা ফাঁসের, সুদখোর, ঘুষখোর, নামাজ নেই কারণে দাড়ি কামায়, এই হলো মসজিদের মোতাল্লি, মসজিদের সেক্রেটারি। কি আছে কি নাই? কি আছে কি নাই? তা উনি কি আপনি তার সে যদি দাওয়াত আর আপনি যদি ইমামতি করে যদি না যান, চাকরি থাকবে? হালাকে ইমাম একটা সর্বশ্রেষ্ঠ, সে তার সম্মান অনেক বেশি, কিন্তু বর্তমানে আমরা ইমাম হিসাবে একটা চরম গোলাম চাকর, হ্যাটতে খারাপ না। এই বর্তমান অবস্থা এই, তার ইজ্জতের কোনো মূল্যায়ন নেই। সে কে এই মূল্যায়ন করে না, তার কারণ ওই কারণ, যিনি মোতাল্লি হবেন, মসজিদের পবিত্র জায়গা মসজিদ, এই মোতাল্লি হবে কে? হ্যাঁ, একজন আলেম, পরহেজগার, মোত্তাকি, বুজুর্গ, সে হবে মোতাল্লি, সে হবে সেক্রেটারি। আর তার পরিবেশ হলো যে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদখোর, ঘুষখোর, এটি হলো মোতাল্লি। তা আপনার সুদ থাক দেবে কেউ? গোলাম সাহেব আপনি কী হবেন বলেন? প্যারে হাজির। যাই হোক, আপনারা চেষ্টা করবেন নিজেকে বাঁচাবার জন্য। আমি চাকরি করি, যাই করি, আমার আগে নিজেকে ঠিক রাখা,
আমার তরিকা ঠিক রাখা, আমার আমল ঠিক রাখা, তাতে যা লাগে তা করতে হবে। কি বলছেন, কী কইছি? পারবেন তো? কি পারবেন? খেয়াল, যদি এখন তো না পারেন তাও ইয়ে করবেন, ঘুরাবেন। সে 5টা খাইবে, আপনি 10টা দিয়ে দেবেন। বলছেন কইছি কি না? হ্যাঁ বলছেন না। আবার দাওয়াত খাইতে গেলে 5 টাকা খাওয়াবে, খাইবেন আপনি, 10 টাকা নিয়ে যাবেন, ঘরে দিয়ে দেবেন, যা খাও। কি অসুবিধা আছে? অসুবিধা আছে? আপনার পীরের আমলটা বললাম, হুজুরের আমলটা বললাম। একান্ত যেতে হয়, না দিবার তো ভালোই, যখন ঠেককে পড়ছে না যেতে হয়, না গেলে অন্য সমস্যা। যেহেতু আমি আজকাল আমি যদি না যাই, এর রাত জীবনে এই পথে আসবে না, বাদ দিয়ে অনেক সময় এরকম করতে হয়। দেখছি ওই গাছে দোয়া করতে নেছে, খাইছে, ওই আঙুলের দেশে ওর মুখে দিয়ে লাগাছে, বাইরে ভাই শেষ। এই অবস্থা। এই অবস্থা যে ফাঁসে কোনো খানা খাবেন না, তরিকার পদ্ধতির জন্য এটা অত্যন্ত মহলে অত্যন্ত খারাপ জিনিস। যাই হোক, আপনারা সেভাবে চলার চেষ্টা করবেন, আর নিজে আমল ঠিক করবেন। তরিকা যা থাবক যারা মশ করতেছেন, নিয়মিত আপনারা আমল করবেন। অনেকেই আছে ওই যে 300 নভিসপাত, ওই 300 নভিসপাত শেষ, আর কোনো সামনে আগাতে হবে না, তা নয়, আস্তে দিন দিন আগাবেন। আল্লাহ পাক সবাইকে রহম করে বলা আমিন। দর্শক আল্লাহ সাল্লাহ আলাইহি।